الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين صدق الله العظيم وقال النبي عليه الصلاة والسلام أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت পড়ি যে নবীর জন্য দরুদ পড়তেছি এই নবী আমাদের জন্য বহু জায়গায় রক্ত ঝরেছে আওয়াজ করে বলেন ঠিক কি ঠিক যে নবী রক্ত ঝরাইছেন দাম দাম শহীদ করেছেন দেশ ছেড়ে বিতাড়িত হয়েছেন সেই নবীর জন্য দরদ মাখা কণ্ঠে যত বেশি দরুদ হবে তত বেশি নবীজির সাথে সম্পর্ক হবে হতে 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 একদিন স্বপ্নের ভিতরে নবীজির সাথে দেখা হয়ে যাবে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ। আলহামদুলিল্লাহ,
মাধবপুর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে। যুব সমাজ কই? যুব সমাজের যারা আছেন সবাইকে বলছি ভিতরে চলে আসেন। বক্তা ওয়াজ করবে তার নিজের হেদায়েতের উদ্দেশ্যে, আয়োজক আয়োজন করবে নিজের হেদায়েতের নিয়তে। বলেন না কেন? তো সুতরাং যারা আয়োজন করবে ওদেরকে প্যান্ডেলে থাকতে হবে। কোরআন এমন একটা কিতাব যেটা শুনলে দিনের কুফরি জ্বলা সেখানে ঈমানের চারা রূপিত হবে। এজন্য যারা বাহিরে আছেন দয়া করে সবাই ভিতরে চলে আসে। সবচেয়ে বেশি মাহফিলের ক্ষতি করতেছে দোকানপাট। যে মাহফিলের দোকান দিলে মাহফিল কর্তৃপক্ষের কি লাভ? দুই পয়সার কোনো লাভ আছে? এখানে লাভ কার? শুধুমাত্র দোকানদারের লাভ। ক্ষতি কার? গোটা উম্মতে মুসলিমা। ঠিক কি ঠিক না? এটা মাহফিল করতে অনেক কষ্ট হয়, কিন্তু সেই কষ্টটা একেবারে বৃথা হয়ে যায় শুধু এই মাহফিলে দোকানগুলোর কারণে। সুতরাং যারা মাহফিলের আয়োজন করেন, আমার এখন থেকে একটা নির্দেশনা থাকবে যে পোস্টারের মধ্যে আপনারা লিখে দিবেন আমাদের মাহফিলে কোনো দোকানপাট চলবে না। কি বলেন? তো ঠিক কথা বই থেকে ঠিক না করে বলতে পারেন। আমার ভাইরা আসেন, অল্প সময় আপনাদেরকে নিয়ে কিছু কথা বলি, তারপরে মেহমানগণ আসবেন, কথা বলবেন। বর্তমান সময়ে চতুর্দিক থেকে উম্মতে মুসলিমার উপরে ফিতনা চাপায়া দিচ্ছে। যেটা যে জায়গায় ঠিকঠাক বলা লাগবে এখানে আপনারা বলবেন। প্রিয় ভাইরা আমার, 200 বছর এই দেশকে ইংরেজরা শাসন করেছে। শাসনের নামে শোষণ করে ইসলামকে নানান কৌশলে তারা বন্ধ করার চেষ্টা করেছে। সেই চেষ্টায় তারা সাময়িক কিছু সফল হলেও পুরোপুরি সফল হতে, এরা যখন এই দেশ থেকে বিতাড়িত হয়েছে তখন তারা এই দেশটাকে এই দেশটাকে ইসলাম বন্ধ করার জন্য তাদের কিছু এজেন্ডা প্রতিনিধি নিয়োগ করেছে। তারা নানান কৌশলে ইসলামকে বন্ধ করার কাজ করছে। 1 নম্বর তাদের কার্যক্রমের প্রধান কাজ হলো এই দেশের সতী সাধবী সরলা অবলা মেয়েদেরকে পর্দাহারা করা। আপনারা একমত না দ্বিমত আছেন কেউ? আজকে থেকে 30-35 বছর আগে মা কি বর্তমান সমাজে আছে? আমার ভাইরা, এমন মা ছিল যে মাগুলো নিজের স্বামীকে দেবতার মতো পূজা করত। এদের কাছে এত মান্যতা ছিল, এত সম্মান তারা জাতিকে দেখাইত। নিজের স্বামী তো দূরের কথা, নিজের বাসুরের নামটা পর্যন্ত কোনোদিন সম্মানের কারণে মুখ দিয়া নেয় না। কিন্তু আজকে এই 30-35 বছরে, কিছুদিন আগে আপনারা দেখেছেন গ্রামের আনাচে কানাচে শুধু আশা সমিতি, দিশা সমিতি আর নানান রকমের ব্রাক আর ব্রাক স্কুলে ভর্তি। ঠিক কি ঠিক না? এই সমিতির সব সদস্য হলো মহিলা, কোন পুরুষকে তারা টাকা দেয় না। আমার ভাইরা, এই উন্নয়নের নাম দিয়া, প্রগতির নাম দিয়া, সমান অধিকারের নাম দিয়া আমার দেশের মাদেরকে তারা পর্দাহারা করেছে। আজকে আপনারা তাকায় দেখেন, 30 বছর আগের কোন মা যদি প্রয়োজনের কারণে, প্রয়োজন ছাড়া তো ঘর থেকে বের হতোই না, যদি প্রয়োজনে ঘর থেকে বের হতো, গায়ের উপরে কালো বোরকা, তার উপরে একটা চাদর, তার উপর দিয়ে একটা ছাতি নিয়ে বের হতো। রাস্তায় হাঁটতে গিয়ে কত সাবধান। কোন মুরব্বী হাজি টুপিওয়ালা দেখলে রাস্তার কিনারে গিয়া আসামির মতো দাঁড়ায় থাকতো।
সেই মাগুলো কালক্রমে এমন নির্লজ্জ হয়ে গেল, আজকে আমার ঘরের মহিলাগুলো এমন হয়ে গেছে, বাহিরের পুরুষকে ইজ্জত করবে তো দূরের কথা, নিজের ঘরের স্বামীটাকে কামলার মতো ব্যবহার করে, নাম ধরে পর্যন্ত ডাক। ঠিক কি ঠিক না বলেন? আমার মুসলমান ইমানদার ভাই, এটা বেঈমানদের একটা চক্রান্ত। এই চক্রান্ত থেকে বাঁচতে হলে মেয়েদেরকে মেয়ে মাদ্রাসায় আর বড় মহিলাদেরকে এই উলামায়ে কেরামের নেতৃত্বে দাওয়াতি কাফেলায় মাসতুরাত জামাতে ঢুকায় দিতে হবে। মুসলমান ইমানদার ভাইরা, 2 নাম্বার, এই দেশের যুব সমাজকে নষ্ট করার জন্য ওই বেঈমানের দল জানকে আম করে দিয়েছে। এই দেশের এক একটা অঞ্চলের মধ্যে খুঁজলে একটা থানার মধ্যে একটা রেডিও পাওয়া যেত না, আর সেই সমাজগুলো আজকে গান আর গানের আড্ডায় পরিণত হয়েছে। টিভি সিনেমা বাদ দিয়া এখন প্রত্যেকটা যুবকের পক্ষে সিনেমা হলে পরিণত হয়েছে। আসতে খুঁজে না না মামলা হইতে পারে, আপনারা মামলা টামলা করে নিতে পারে। দুনিয়া তাইসের বেজালো করে লাভ আছে যে কয়দিন সুখ শান্তিতে থেকে যেতে হবে, বেজাল সেজাল যা আছে কবুল। মুসলমান ইমানদার বন্ধু, প্রত্যেকটা পকেট সিনেমা। 10টা যুবক একসাথে বসে থাকে, একটার সাথে আরেকটা কথা কয় না, কথা কোয়ার টাইম নেই, কারণ যার দিন চাকরিতে সবাই নিয়োজিত আছে। কারণ এদেশের যুব সমাজ হচ্ছে মেইন পাওয়ার। এদেশের যুব সমাজ যখন ঐক্যবদ্ধ হয়েছে, ঐক্যবদ্ধ আন্দোলন শুরু করেছে, রাজপথ দখল করেছে, তখন এই দেশের যুব সমাজের হাতে এই আওয়ামী লীগের মতো একটা বড় শক্তিকে দুলিশাত করে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। সুতরাং এই যুব সমাজ যদি এই গান থেকে বাধ্য থেকে ফিরে এসে ইসলামের মধ্যে যদি তারা এই শক্তিকে প্রয়োগ করে, যুব সমাজের সকল শক্তি যদি ঐক্যবদ্ধভাবে ইসলামের দিকে চলে আসে, তাহলে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। এজন্য যুব সমাজ এই গান বাদ্য থেকে ফিরে এসে তাফসীরের দিকে তোমাদেরকে ধরতে হবে, কোরআনের দিকে তোমাদেরকে ধরতে হবে, ইসলামের দিকে তোমাদেরকে জামায়া করতে হবে। আওয়াজ করে বলেন ঠিক না? মুসলমান 3 নাম্বার, এই দেশের সাধারণ মানুষদেরকে গোমরাহ করার জন্য আমার ভাইরা লাল শালওয়ালা পীর সমাজের মধ্যে চালায় দিছে। এই যে লাল শালওয়ালা পীর, লাল শালওয়ালা পীর, যার কাছে নবীর কোন সুন্নাত নাই, নামাজ নাই, রোজা নাই, জাকাত দান নিয়ে নাচানাচি করে, এমন পীর সমাজের মধ্যে নাই। না না, আপনার এলাকাত নাই। দুধের দোয়া সব, এটা দুরার ওয়াজ করতেছি, এই আপনার এলাকা লেগে না। মুসলমান এই লাল শালওয়ালা পীরেরা হলো আমেরিকার আমদানি করা পীর, যার কাছে আমার নবীর আদর্শ নাই, সে পীর হতে পারবে না, আলেম হতে পারবে না, সে সমাজের কোন পরিচালক হতে পারবে না। মুসলমান ইমানদার ভাইয়েরা, এই আলেমরা হচ্ছে জাতির রাহবর, এই জাতির রাহবর, জাতির রাখাল। নবী আলেমদেরকে উম্মতের রাখালের দায়িত্ব দিয়ে গেছে। এই সমাজের মধ্যে কিছু চালাক লোক আছে, চালাক। এই চালাক চাচা ভাই মারা গেছে, সন্তান 2 জন ভাতিজা, 2 জনকে গিয়া মাঝখানে বলে, শোনো বাপ মারা গেছে, এখন নিজের বুঝতে চলতে খালি বাইরের দিকে চাইতে কেউ না। এটা রেখেছে শোনো, তোমার ভাই কিন্তু বড় চালাক। এই কুয়া 2 বাইরে লাগাই দিছে, লাগাই দিয়া সে মাঝখান দিয়া মজা করে। কারে ওয়াজ করতাম ঘুমায় কানে বেড়াইলে কি করে মাঝখান দিয়া লাগাই দেয়, লাগাই দিয়া মজা পায়। বুঝে এই 2 ভাতিজারে যতক্ষণ পর্যন্ত না লাগাবো, এতক্ষণ পর্যন্ত সপ্তাহে জমি কিনা সম্ভব না। এজন্য 2 জায়গা দিয়া মামলা হামলা সহ নানান অপকৌশল চালায়। এরা হলো চালাক চাচার কাম। ঠিক পৃথিবীতে বিশ্ব বেহায়া, বিশ্ব বেঈমানরা হচ্ছে ওরকম চালাক।
আজকে মুসলমানদের থেকে আলেম ওলামাকে বিচ্ছিন্ন করার জন্য নানান রকমের কৌশল চলতেছে। সাদিয়ানি ফিতনা আলেম থেকে বিচ্ছিন্ন করার জন্য মুসলমানদের একটা অন্যতম ষড়যন্ত্রে পরিণত হয়েছে। আমার ভাইরা, যে টঙ্গীর ময়দান ছিল, মানুষের মধ্যে মারামারি করবে বাহিরে, আর টঙ্গীর ময়দানে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে একই প্লেটে খাওয়া খাবে, মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। সেই টঙ্গীর ময়দান আজকে জঙ্গির ময়দানে পরিণত হয়েছে। আমার মুসলমান ইমানদার ভাইরা, যত বাতিল ফিরকা আছে, এটা গরম সুন্নি বলেন আর আহলে হাদিস বলেন আর সাদিয়ানি ফিতনা বলেন, সব ফিতনার মূল টার্গেট হলো উলামা। কথা বলেন না কেন? উলামা দেখতে পারে না? গরম সুন্নি এদের মহান শত্রু হলো উলামা। এদের সুল্লাফির, ডুল্লাফির, খুল্লাফির, যত নারীওয়ালা পীর আছে, এই সব পীরদের প্রধান শত্রু হলো আলেম। আরে কথা বলেন, ঠিক না বলেন? শুধু আলেম না, তাও বলতেছেন ছেলেরা আলেম। সুতরাং আমি তোমাদেরকে ইশারা করতে চাই, বন্ধু, এই সমস্ত ফিতনাগুলো থেকে বুঝে বুঝে নিজেকে এবং জাতিকে বুঝাবার, জাতিকে ফিরায় রাখার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। আমার কোরআনে কারীম থেকে একখানা সূরার কিছু অংশ তোমাদের খিদমতে তেলাওয়াত করেছি। যেহেতু মসজিদকে সামনে নিয়ে কিছু কথা বলবো, আমার ভাইয়েরা, আপনাদের কিছু আওয়াজ লাগবে, কারণ মুসলমানের আওয়াজের বড় দাম। মুসলমান আওয়াজ দেওয়ার কারণে গৌর গোবিন্দের পতন হয়েছে। শাহজালাল যুদ্ধ করেছে, অস্ত্র দিয়ে যুদ্ধ করে নাই, আওয়াজের মাধ্যমে যুদ্ধ করেছে। আওয়াজ করে বলেন ঠিক কি ঠিক না ভাই? মুসলমানদের আওয়াজের কারণে গৌর গোবিন্দের পতন হয়েছে। মুসলমানদের আওয়াজ এটা অ্যাটম বোমার চাইতেও দামি। মুসলমানদের আওয়াজের কারণে মুসলিমের মতো বেশ্যার জায়গা বাংলার জমিনে হয় না। আজও আওয়াজ সাদিয়ানির রাস্তাটা বাংলার জমিনে হবে না, হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। বাংলার জমিনে কোনো সাদিয়ানির রাস্তাটা হবে না। বাংলার জমি ওলামায়ে কেরামের জমি, বাংলার জমি এটা শাহজালালের জমি, শাহ মাকদুমের জমি, ওলি আউলিয়ার জমি। ঠিক কি ঠিক না? কোন সন্ত্রাসী কার্যক্রম স্কুল বাংলার জমিনে চলবে না। পরিষ্কার ভাষায় জানা দিতে চাই, ইসকন যদি বাংলার জমিনে আর কোন জঙ্গি কার্যক্রম চালাতে চায়, আমরা তাওহীদি জনতা তার বিরুদ্ধে যুদ্ধ করব, যুদ্ধ করব, যুদ্ধ করব। বাংলার জমিনে সন্ত্রাসী কার্যক্রম চলবে না। সাদিয়ানিদেরকে সতর্ক করতে চাই, আপনাদেরকে শুভ সংবাদ জানাতে চাই। আজকে কর্মকাণ্ডাতে সাদিয়ানিদের বিরুদ্ধে বিরাট বিক্ষোভ মিছিল এবং সমাবেশ হয়েছে। সেই সমাবেশের পরে তারা বুঝতে পেরেছে যে ওলামায়ে কেরামের জমির মধ্যে জঙ্গি কার্যক্রম চলবে না। আমার ভাইরা, সেই জঙ্গিদের পক্ষ থেকে যারা বুঝতে পেরেছে, যাদেরকে আল্লাহ কপালে হিদায়াত কবুল করেছে, এই সমস্ত অসংখ্য সাদিয়ানি আজকে এই মাগরিবের আসর থেকে মাগরিবের পর পর্যন্ত এরা আমাদের কাছে এসে তারা তওবা করে ওলামায়ে কেরামের জন্য রেখেছে। আলহামদুলিল্লাহ বলে। আমার ভাইয়ের জন্য এই প্রত্যেকটা এলাকাকে সাদিয়ানি মুক্ত করতে, ওলামায়ে কেরামের দুর্গে পরিণত করতে হবে। প্রত্যেকটা এলাকায় আন্দোলনের পরিবেশ গড়ে তুলতে হবে, ইমানি আন্দোলনের পরিবেশ গড়ে তুলতে হবে। রক্ত যেহেতু গিয়েছে, রক্ত আরো যাবে। বাংলাকে সাদিয়ানি মুক্ত করতেই হবে, করতেই হবে, করতেই হবে। কুরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো, কুরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো। ইসলামের শত্রুরা সাবধান হুঁশিয়ার, ইসলামের শত্রুরা সাবধান হুঁশিয়ার, ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। সাদিয়ানিদের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও। সাদিয়ানির আস্তানা সাদিয়ানিদের আস্তানা ওলামাদের বাংলায় চলবে না। সাদিয়ানিদের ঠাঁই নাই, সাদিয়ানিদের ঠাঁই নাই। ওলামাদের বাংলায়
কাদিয়ানীদের চলবে না, ফাঁসি 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 চাই, কাদিয়ানীদের ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই, কাদিয়ানীদের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, কাদিয়ানীদের ফাঁসি চাই, আসিফ নজরুলের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। কি যে করবো এটা মুসলমান বুঝে না। মুসলমান ইমানদার ভাইরা, ঘুমন্ত মানুষগুলোর উপরে নির্মম ভাবে কোরআন দিয়া মানুষগুলোকে হত্যা করা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। আমার মুসলিম ভাইরা একটু চিন্তা করে দেখেন, ঘুমন্ত মুসলিম বাহিনীর উপরে নামাজরত মানুষের উপরে তারা হামলা করে, ওরা ইসলামের কেউ হতে পারে না। আস্তে কর, ইসলামের কেউ হতে পারে না। এরা মুসলিম না, ওরা মুসলিম নামধারী, ওরা হচ্ছে জঙ্গি, ওরা ইসলাম বিদ্বেষী, ওরা সরকার বিদ্বেষী, ওরা দেশদ্রোহী, ওরা শান্তি প্রিয় দেশকে অশান্ত করতে চায়। সাবধান করে দিতে চাই, এই বাংলার জমিনকে অশান্ত করা যাবে না। ওলামায়ে কেরাম সজাগ আছে, ওলামায়ে কেরামের সাথে তাওহীদি জনতা আছে। রক্ত দিয়েছি, প্রয়োজনে আরো রক্ত দিব, কিন্তু ওই জঙ্গি কার্যক্রম বাংলার জমিনে চলবে না, চলতে দেওয়া হবে না। আমার মুসলমান ভাইয়েরা, বন্ধুরা আমার, যতক্ষণ পর্যন্ত ওলামায়ে কেরামের নেতৃত্বে চলবা, ততক্ষণ পর্যন্ত তোমার ঈমান আমল কওমত থাকতে পারে, কিন্তু তুমি হকে আছো এতে কোনো সন্দেহ নাই। হকের উপরে আছো এতে কোনো সন্দেহ নাই। ভাইজান মাইকটা একটু ঠিক করুন, ভিতরেরটা একটু বাড়ান। আমার মুসলমান ইমানদার বন্ধু, যখনই তুমি আলেম থেকে আলাদা হবা, ধ্বংসের সম্ভাবনা আছে। ঈমান নিয়ে যাওয়ার কোনো কায়দা তোমার হইবে না। মুসলমান এই কথাগুলো আগে, অল্প আগে উম্মতকে বোঝানো গেছে না। উম্মত কইছে, কয় হুজুর হেরা দাওয়াতি কাজ করে, আপনারা দাওয়াতি কাজ করবেন, হেরার সাথে আপনারা বিরোধ কেন? কথা বলে না কেন? এই কথা বলেছে, যে কথা বলেছে তাকে আমি চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই, আই নাস্তিকের বাচ্চা, যারা ঘুমন্ত মানুষের উপরে হামলা করে, যারা ঘুমন্ত মানুষগুলোকে শহীদ করে, যারা শত শত মানুষের উপরে, যারা কর্মকাণ্ডা মেট্রোপুরা দুর্গাপুর থেকে কুড়াল নিয়ে টঙ্গীর মাঠে মানুষ খতম করার জন্য যেতে পারে, ওরা আবার ইসলামী কাফেলা হয় কি করে? ওরা আবার ইসলামের কেউ হয় কিভাবে? মুসলমান ভাইয়েরা আমার, কোরআনের কারিমের সূরাতুল মুদাসসিরের শেষ দিক থেকে 40 পর থেকে একটা আয়াত আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। আয়াতের ভিতরে কথা বলবো। মায়ের আমার, এই পৃথিবীতে আমরা মুসাফির। আগের কথাগুলো বলেছি, এই মাহফিলটার সার্থকতাটাই হলো এই বাতিলগুলোকে মানুষের মাঝে চিহ্নিত করে দেয়া। না হলে আমার উম্মত কেমনে বাঁচবে ভাই? মুসলমান ইমানদার বন্ধু, এই পৃথিবীতে আমার তেলাওয়াতকৃত আয়াতের আলোচনা বসতে একটা ভূমিকা বোঝা প্রয়োজন। এই পৃথিবীতে একদিন আমরা কেউই থাকবো না, পৃথিবীটা একদিন ধ্বংস হয়ে যাবে। আওয়াজ করে বলেন ঠিক কি ঠিক না? একই দিনে বা একই সাথে ধ্বংস হবে না। যেদিন ধ্বংস হবে, ইসরাফিল নামের একজন ফেরেশতা আল্লাহ বানায় রাখছেন। ফেরেশতার মুখের মধ্যে একটা বাঁশি, আল্লাহর আরশে আজিমের কোনায় বসা, আল্লাহ তাআলার কুদরতি চেহারার দিকে তাকায় আছে। যেদিন আল্লাহ অর্ডার করবে, তার এই বাঁশির মধ্যে ফু দিয়া 3টা ফুৎকারের মাধ্যমে এই পৃথিবী ধ্বংস করে দিবে। ভাইরা আমার, যেদিন পৃথিবী ধ্বংস হবে, একই সাথে 3 ফু হবে না। আমার বন্ধু, 1 নাম্বার সিংহার উপরে যখন ফু হবে, গোটা পৃথিবীর মাটির মধ্যে অকল্পনীয় ভূমিকম্প তৈরি হবে। উপরের মাটিটা নিচে যাবে, নিচের মাটিটা উপরে উঠবে। এই অবস্থায় মানুষগুলো বড় আতঙ্কিত হয়ে যাবে। আল্লাহ বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা
والنظر وقال الإنسان ما لها আল্লাহ পাক বলেন ইসরাফিলকে যখন আল্লাহ অর্ডার করবে সঙ্গে সঙ্গে ইসরাফিল সিংহের উপরে ফুৎকার দিবে। প্রথম ফুৎকারের সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীতে একটা ভূমিকম্প শুরু হবে। এত কঠিন একটা ভূমিকম্প জমিনে কেউ দেখে নাই। মাটিগুলো উলটপালট হয়ে যাবে, মানুষগুলো বলবে এই পৃথিবীটা এমন করছে কেন, কোনদিন তো এমন করতে দেখি নাই। আমার ভাইরা, এই ফুৎকারের মধ্যেই আর একটা ফুৎকার হবে। এর দুই ফুৎকারের মধ্যেই সময় থাকবে 40,000 বছর। 40,000 বছর পর ইসরাফিল নামের ফেরেশতা আরেকটা সিংহের উপরে ফু দিবে। ওই ফুৎকারের সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীর মানব দানব সমস্ত মাখলুকগুলো সব পর্যায়ক্রমে ধ্বংস হয়ে যাবে। আকাশটা পর্যন্ত ভেঙে পড়ে যাবে, তারকাগুলো পর্যন্ত কষে কষে পড়ে যাবে। মুসলমান বন্ধু আমার, যেই দিন 2 নাম্বার সিংহা ফু দিবে সেই দিনটার নাম হলো কিয়ামত। সেই দিন সব মানব দানব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, রব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ويبقى وجه ربك ذو الجلال والإكرام। তোমাদের রব ছাড়া যা আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। যেই দিন ধ্বংস হবে ওই দিন তার নাম হলো কিয়ামত। এই দিন যারা মারা যাবে জমিন থেকে, তারা তার কবরস্থ জায়গার মধ্যে থাকবে 40,000 বছর। কত বছর? এটা কতদিনে হয়? 40,000 বছর এটা কতদিনে হয়? আব্বা নিজের দিলটাকে একটু বোঝানো দরকার। আরে দুনিয়ায় 60-70 বছরের জীবন নিয়ে কত পেরেশানি, আর যেই লোকটা কিয়ামতের দিন মারা যাবে সেই মানুষটাও তার কবরের মধ্যে 40,000। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আব্বা জিরা 40,000 বছর পর ইসরাফিল ফেরেশতা সিংহের উপরে আরেকটা ফু দিবে। ওই ফুৎকারের সঙ্গে সঙ্গে বাবা আদম থেকে কিয়ামতের দিন পর্যন্ত যত মানব দানব ওই মাটির নিচে লুকায়া ছিল, যে যেখানে কবরস্থ হয়েছিল, যে যেখানে লাশটা পড়া ছিল, সেই লাশগুলোর ভিতরে আবার রূহ ফিরে আসবে। এবার সবাই জিন্দা হবে, শুনবে একটা বাঁশির আওয়াজ। ওই বাঁশির আওয়াজটা শোনার পর ওই মানুষগুলো বাঁশির আওয়াজকে টার্গেট করে সামনের দিকে এগোতে থাকবে। যেই দিকে গিয়া মানুষগুলো জমা হবে ওই মাঠটার নাম হলো হাসরের ময়দান। যেই দিন মানুষগুলো জমা হবে ওই দিন তার নাম হলো হাসরের দিন। আমার মুসলমান ইমানদার বন্ধু, হাসরের দিন কোন স্বাভাবিক দিন না। ওই দিনটা হবে বড় কঠিন। ওই দিন মানুষগুলোর মাথার উপরে একদম সূর্য চাপা দেওয়া হবে। সূর্য এমন বর্ণনা এসেছে, একটা সুরমা দানিতে সুরমা ব্যবহারের জন্য যেই কাঠিটা লাগানো থাকে ওই কাঠিটা মাথার উপরে দাঁড় করাইলে ওঠা হয় যতটুকু, সূর্য থাকবে মানুষের মাথা থেকে উপরে এতটুকু। সূর্যের তাপের কারণে মানুষের মাথার চামড়িটা পর্যন্ত ফাটিয়া যাবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মানুষের মাথার চামড়ি ফাটবে, মানুষের মাথার ভিতর থেকে রক্তগুলো, পুঁজগুলো, মগজগুলো গলা গলা পড়তে থাকবে। নিচের মাটিটা হবে তামা, নিচের মাটিটা হবে তামা।
এইভাবে মানুষ পাউটা ফেলবে আর উঠাবে। সূর্যের তাপ উপর দিয়ে সহ্য হয় না, নিচের দিক দিয়ে তামার গরম সহ্য করা যায় না। পাউটা ফেলবে আর উঠাবে, ফেলবে আর উঠাবে। আল্লাহু আকবার বলে আল্লাহ। আমার মুসলমানি বন্ধুর বাবাজি, সারা মাঠের চতুর্দিক থেকে একটাই আওয়াজ, চতুর্দিকে সবাই বলে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওই দিক দিয়ার মানুষ বলে আমাকে বাঁচাও, ওই দিকের মানুষ বলে আমাকে বাঁচাও, ওই দিকের মানুষ বলে আমাকে বাঁচাও, পিছনের মানুষগুলো বলে আমাকে বাঁচাও। সবাই বলে আমাকে বাঁচাও। সবাই বলে ইয়া রাব্বি নাফসি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। নবীরা বলে আমাকে বাঁচাও, উম্মতেরা বলে আমাকে বাঁচাও, আলেমেরা বলে আমাকে বাঁচাও, এরকম যুবকেরা বলে আমাকে বাঁচাও, মহিলারা বলে আমাকে বাঁচাও। সবার মুখে একটাই আওয়াজ, আমাকে বাঁচাও। সবাই বলে আমাকে বাঁচাও। বলবেন হুজুর আমরা তো শুনছি নবীরা সুপারিশ করবে, আলেমরা সুপারিশ করবে। বাবাজি সুপারিশের সময় এখনো হয় নাই, সুপারিশ আরো পরে। এই হাসরের বিচার এখনো শুরু হয় নাই, সবাই বলে আমাকে বাঁচাও। কেউ কাউকে বাঁচাবার জন্য আসে না, এমনকি নিজের মা পর্যন্ত সন্তান বাঁচাইতে আগায় না। হাদিসের মধ্যে আসছে নিজের মা বাবা হলো সন্তানকে চাইরা এমন ভাবে দৌড়াবে, একটা বাঘের সামনে হরিণ পড়ে গেলে হরিণ তার নিজের জীবন বাঁচাইবার জন্য যেমনি দৌড়াবে, এমনি ভাবে মা বাবার সন্তান চুলকে ফালায়া দৌড়ায়া ফালায়া যাবে। আরে মুসলমান ইমানদার বন্ধু, সেই দিন গুনাহগার মানুষগুলো জাহান্নামে হয়ে যাবে। আল্লাহ বলছেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সেই দিন বিচারের কাঠগড়ায় একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী, একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী। ও মুসলমান ইমানদার ভাই, একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী, একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী, একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী। কারা জান্নাতি হবে? আল্লাহ বলে ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা ফুজ্জার হবে, পাপী হবে, ওরা হবে দুজকি, আর যারা নেককার হবে ওরা হবে জান্নাতি। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই মাঠের মধ্যে একটা কঠিন বিচার হবে। ওই কঠিন বিচারে মানুষগুলোকে একদল জান্নাতি আর একদল জাহান্নামী বানানো হবে। মুসলমান ভাই, একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী। এই দুইটা দলকে যখন আল্লাহ পাক জান্নাত এবং জাহান্নামের মধ্যে পাঠা দিবেন, জাহান্নামী মানুষগুলোকে আবার জান্নাতীদের সামনে হাজির করা হবে। জাহান্নামীদেরকে জান্নাতীদের সামনে আমরা যেমন সামনাসামনি করে বসা আছি, এমনি ভাবে জান্নাতি জাহান্নামীদেরকে আল্লাহ আবার বসার সুযোগ করে দিবেন। জাহান্নামী মানুষগুলো জান্নাতীদেরকে চিনবে, জান্নাতীরা আবার জাহান্নামীদেরকে চিনবে। আমার ভাইরা, এমন না যে এরকম ভাবে কি বলে শিবগঞ্জের মানুষগুলো জান্নাতি আর মাধবপুরের মানুষগুলো জাহান্নামী, এমন না। বরঞ্চ এমন হবে যে ঘরের ভিতরের 5 জন সদস্যের ভিতরে 3 জন হয়ে গেছে দুজকি, 2 জন হয়েছে জান্নাতি। হতে পারে বক্তা সাহেব দুজকি আর শ্রোতারা হয়ে গেছে জান্নাতি। আরে আবার করে বলেন ঠিক কি ঠিক না ভাই? সুতরাং ওই জান্নাতি আর জাহান্নামীদেরকে আল্লাহ একত্রিত করার পর এই দুই দলের মধ্যে একটা কথোপকথন হবে।
দুই দলের মধ্যে একটা আলোচনা হবে, এক দল আরেক দলের কাছে কিছু জানতে চাইবে, কি কি প্রশ্ন হবে আর কি কি জবাব হবে। আমার তেলাওয়াতকৃত সূরাতুল মুদ্দাসসিরের 40 থেকে পরবর্তী 5-6টা আয়াতের মধ্যে আল্লাহ ওই টকশো অনুষ্ঠানের আলোচনাটা করেছেন, কি কি প্রশ্ন হবে আর কি কি জবাব হবে। আল্লাহ পাক ওই আলোচনা সূরাতুল মুদ্দাসসিরে করেছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আলোচনাটা হবে জান্নাতে। আলোচনা কোথায়? আওয়াজ করে বলেন কোথায়? আলোচনা হবে জান্নাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফি জান্নাত। আলোচনাটা হবে জান্নাতের ভিতরে। ফি মানে ভিতরে, ফি জান্নাতিন, জান্নাতি মানুষগুলো যখন দেখবে, তার আপন মানুষগুলো, সমাজের মাথা মাথা মানুষগুলো, সমাজের বাসা মানুষগুলো আজকে দুজকের আগুনের মধ্যে চলতেছে, কলিজার মায়া দিয়া জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার। ও আমাদের সমাজের বড় বড়, আমাদের সমাজপতি মানুষেরা, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কিসে দুজকে নিয়ে আসলো? তোমরা তো দুনিয়ার জমিনে সব জায়গায় প্রধান, সব জায়গায় আগায় ছিল, সমাজের সব কার্যক্রম তোমাদের মাধ্যমে চলতো, আজকে দুজকে তোমাদেরকে কিসে নিয়ে আসলো? তোমরা তো দুজকে আসার কথা না, দুজকে কেন আসলা? মা সালাকাকুম, কে তোমাদেরকে চালাইলো? কে তোমাদেরকে দুজকি বানাইলো? আল্লাহ কি জোর করে তোমাদেরকে দুজকে দিছে, নাকি কোন কারণ বশত তোমরা দুজকে এসেছো? কেন তোমরা দুজকি হয়েছ? আমি তোমাদের কাছ থেকে জানতে চাই। আমার মুসলমান, এমন প্রশ্ন যখন জাহান্নামীদেরকে করা হবে, জাহান্নামীরা বলো, সব জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। মানুষগুলো বলে, ও ভাইরা, আল্লাহ আমাদেরকে জোর করে দুজকে দেয় নাই, আল্লাহ কোন অন্যায় অবিচার করে নাই, আমরা যে দুজকি হয়েছি, এই দুজকি হওয়ার পিছনে কারণ আছে। আমরা 4 ধরনের অপরাধী ছিলাম। আমার বন্ধু, কথাগুলো আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলেছেন। আল্লাহর বান্দা বলবে, আমরা 4 অপরাধী ছিলাম। ভালো করে বুঝে নেই, 4 অপরাধ যদি সমাজের কোন মেম্বারের থাকে, ওই মেম্বার দুজকি হবে। এই 4 অপরাধ যদি আমার মতো বক্তার ভিতরে থাকে, বক্তা হয়ে ওইটা দুজকি হবে। এই 4 অপরাধ যদি কোন পীরের কাছে থাকে, ওই পীর হয়ে ওইটা দুজকি হবে। কে বলেছেন? আওয়াজ করে বলেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন, মুসলমান ভাই, এই মানুষটা দুজকি হবে। এজন্য সাবধান, এই কথাগুলো বুঝো, মন কান খাড়া করা। মুসলমান ইমানদার মা, যে যেখানে আছো, কথাগুলো শোনো। আল্লাহ পাক কি বলছে, এই কথাগুলো ভালো করে শোনা, আমল করো। এই কথাগুলো যদি আমল করতে পারো, আশা করা যায় তোমাকে আল্লাহ দুজক মুক্ত জীবন দিবে। মুসলমান ইমানদার ভাই, 1 নাম্বার ওই জাহান্নামী মানুষগুলো বলে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা জমিনের মধ্যে মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? আরে কথা বলেন, জোরে বলেন। মুসল্লি ছিলাম না। আজকের জমিনের মধ্যে মুসল্লি বেশি না অমুসল্লি বেশি? আজকে দাওয়াত দেওয়া যায় না, মুফতি সাহেব, মানে মুফতি সাহেবরা ফতোয়ার কারণে শাস্ত্রে যারা বসে থাকে, এরা সব আলেহা কিতাবের মুফতি। লেহা কিতাব তো পড়ছেই না, লেহা কিতাব পড়ার ক্ষমতা নাই, কিন্তু সব আলেহা কিতাব মুখস্থ করে আছে। নামাজ পড়ে তোমরা জান্নাতে যাবে, যাও না। এ মুসলমান ইমানদার মুসল্লি, বেনামাজি দুজকি জাহান্নামী কে বলেছেন? ভালো করে মুখস্থ রাখো। তুমি যদি বেনামাজি হয়ে থাকো, লেখা রাখো, যুক্তিবাদী বই লাগেছে, বেনামাজি দুজকি। দুজকি সাবধান, আল্লাহ কোরআন বলছে বেনামাজি দুজকি।
মুসলমান ইমানদার বন্ধু, আল্লাহর নবী বিশ্ব নবী বুখারীর বর্ণনা এসেছে, বুখারীর 503 নম্বর হাদিসে রাসূল বলেন, লাউ আন্না নাহারাম বিবাবি আহাদিকুম হাল ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসা মাররা। ও আমার সাহাবীরা, ও দুনিয়ার মুসলমানেরা, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা কূপ হয় আর এই কূপের মধ্যে যদি কেউ 5 বার গোসল করে, তাহলে ওই লোকটার শরীরের মধ্যে হাল ইয়াবকা মিন তারাবিহি শাই, তার শরীরের মধ্যে কোনো ময়লা কোনো আবর্জনা বাকি থাকবে কি? আল্লাহর নবীর সাহাবীরা বলেন, না ইয়াবকা মিন তারাবিহি শাই। নবীজি এই 5 বার গোসল করুন, তার শরীরের মধ্যে কোনো ময়লা বাকি থাকবে না। রাসূল বলেন, যালিকা মাসালুস সালাহ, এই উদাহরণটা 5 ওয়াক্ত নামাজের উদাহরণের মতো। কেউ যদি 5 বার দৈনিক নামাজ পড়ে, সে যেন রহমতের সাগরের মধ্যে 5 বার ঝাঁপ দিল। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, এই 5 বার ঝাঁপ দেওয়ার দ্বারা তার যত গুনাহ হয়ে গেছে সবগুলো গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ও বেনামাজি, এজন্য পায়ে ধরে বলি, নামাজি হয়ে যাও, হাসরের বিপদ বড় কঠিন, আল্লাহর আযাব বড় কঠিন। নামাজি বান্দাকে আল্লাহ বড় ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে এত পছন্দ করে। রাসূল বলেন, যারা বেশি বেশি মসজিদে যায়, দুনিয়াবাসী সাক্ষী হয় ওরা ঈমানদার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা বেশি বেশি মসজিদে যায়, দুনিয়ার মানুষকে নবী সাক্ষী বানায় ওরা ঈমানদার। যারা মসজিদে যায় না ওরা বেঈমান। এরা নিয়মিত মুসল্লি, এরা সিজনাল মুসল্লি হলে হবে না। এটা কোন মুসল্লি? আপনারা মাইকের আওয়াজ ঠিক হয়েছে না, আপনারা এর চেয়ে ভালো করে কিছু করার মতো আপনারা বলবেন। বাবাজি, সিজনাল মুসল্লি আছে না নাই? সিজনাল মুসল্লি খাই দিবা কয়েকদিন পরে আইতেছে, আগামী ডিসেম্বর জানুয়ারিতে মনে হয় বাউয়ে যাইতেছে। সিজনাল মুসল্লি বিল্লায়া সামনের কথা রইয়া সালাম আলাইকুম, সালামও জানে না। মুসলমানের বাচ্চা হইছে সালামও সালাম আলাইকুম। আমি ডাব মার্কা ওযু তার খায় করে না, আগের কাতার গিয়া ইমাম সাহেবের মুসলা গিয়া দখল করে বইছে। বেডহার ঘরের বেডহার মসজিদ আল্লাহর ঘর, এখানে বিল্লানুর মাসলা নাই। যে যেখানে জায়গা পাবে সে সেখানে বসবে, এর বিকল্প করার কোন অধিকার মুসলমানদের নাই। যে যেখানে জায়গা পাবে সেখানে বসবে। একটাই দেখি ভাইসা, হায় হায় তসবিহ গন্তাছে তসবিহ। জিজ্ঞাসা করি, কিরে বাটপা, জীবনে নামাজও দেখলাম না, তসবিহ কার? নামাজ নাই, আবার তসবিহ লই দিছে। আমারে কয়, হুজুর সময় বাড়ানো। আমি কই, কি হইছে? কয়, হুজুর বুঝুন না কি সিজন চলতেছে। আমি কই, কি করো, কি যাব, কি জপ? কয়, হুজুর আয়াতুল কুরসি জপতাছে। কি জপে? আয়াতুল কুরসি জপতাছে, কিন্তু জপতে যে আছে ভাইসা তার কোডি আয়াতে মিল নাই। আয়াতুল কুরসি একটা লম্বা আয়াত, প্রায় 2-3 মিনিট সময় লাগবে তেলাওয়াত করলে, কিন্তু সেকেন্ডের মাথায় কোডি টানতাছে। আমি জিজ্ঞাসা করি, কিরে বাটপার, তোর আয়াতে আর কোডি তো মিল নাই। ওই হুজুর শব্দটা পড়ি না, কোনাকুনি মাছ কি মারছে, কোনাকুনি মারছে। আমি কই, এটা আবার কেমনে? ওই হুজুর এর মধ্যে একটা শব্দ আছে ইয়া কুরসি, একটা শব্দ আছে কুরসি, ওয়াসিয়া কুরসি সামাওয়াতি। হুজুর আমি শব্দটা পড়ি না, খালি কুরসিটা পড়তেছি, ইয়া কুরসি হে গদি। কথা কয় সব মানুষ কথা, এই গদি ওলা নামাজি আছে না নাই?
বেনামাজি মানুষ বিয়া করে লাইছে নামাজি বাড়ি। এরকম ব্যাটসেল লাগে না? বিয়ার মধ্যে কিন্তু অনেক ব্যাটসেল লেগে যায়। এখন এই মুন্সিবাড়ির বেলাইলে বেনামাজি দেখতে পারে না। এই বেড়া তো নামাজের টাইমে উঠতে থাকে, আর হেরা সহ্য করতে পারে না। দেখছো জামাইটার বিয়ে দিলে আমি নামাজ টামাজ করে না, হায় হায় হায়। এই অবস্থায় একদিন একটা টেডন চাচা শ্বশুর ছিল, এটা কইতেছে রাত্রিরে আমি নামাজি বানানোর চেষ্টা করছি কি এই ফজরের আজানের ফরিদে আন্দালুন্দা বাড়িতে হাঁটতেছে আর কইতেছে রে হায় হায় কি নাতি এমন জামাইয়ের কাছে বিয়া দিলাম, এটা আজানের পরে মসজিদে যায় নামাজ পড়ে না। কি কইলে এবারে একটা শরম পাইছে না? এখন শরম পাইয়া কয় রাখ, এটা সুদে আসলে একটু পরে উসুল করে দেবে। এই বেড়ায় করছে কি একেবারে বাড়ি গেছে না, সহলে উঠে বের গেছে গিয়া সারাদিন ঘুমাইছে। ঘুমাইয়া রাত 12টার পরে সন্ধ্যার পরে আইছে, আইয়া তোর ঘুমে ধরে না, সারাদিন ঘুমাইছে তো। রাত 12টার পরে বাড়ির এই মাথায় আর এই মাথায় আটকাছে আর কইতেছে রে এটি নামে মুন্সি কানে না, একটাও তাহাজ্জুদ করে না। এটি নামে মুন্সি কামে না, একটাও তাহাজ্জুদ করে না। যেই কোসের তাহাজ্জুদ করে না, হন একটা বেটি আর বেড়ার একটা কাছে রে সম্পূর্ণ ইজ্জত দিয়েছে। ওযু তাকান না থাক সবাই তাহাজ্জুদের মুসলার মধ্যে কারণে এই সমস্ত পাঙ্গুনের নামাজ হলে হবে না। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। রাসূল একবার আল্লাহর সাথে মেরাজ করেছেন, সশরীরে দেখা করেছেন আল্লাহর সাথে একবার। আর রাসূলকে আল্লাহ বলেন তোমার উম্মত আমার সাথে দেখা করবে দৈনিক 5 বার। মুসলমান ইমানদার বন্ধু, নামাজ পড়তে আমি আমার নামাজের মধ্যে বান্দার কোন যুবক মসজিদের দিকে দৌড় দেয়, মসজিদের দিকে হাঁটতে থাকে, তার প্রতিটা কদমে কদমে সওয়াব লেখা হয়। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই হাদিস নবীজি যখন বলেছেন, সাহাবায়ে কেরাম মসজিদের দিকে যাইতে গিয়া কদমগুলোকে ছোট ছোট করে দেয়, যাতে কদম বাড়ে নেকির পরিমাণ বেড়ে যায়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম মসজিদের মধ্যে বারান্দার মধ্যে গিয়া মুসল্লি যখন বলে আল্লাহুম্মা আফতাহলি, ডান পাওটা মসজিদের মধ্যে দেয় আর বলতে থাকে আল্লাহুম্মা, ওহে আমার আল্লাহ। আল্লাহ বলে লিমা তাদউনি ইয়া আব্দি, হে আমার বান্দা তুমি আমারে কেন ডাক দিছো? বান্দা বলে আল্লাহুম্মা আমার আল্লাহ ইফতাহলি, তুমি আমার জন্য খুলে দাও। আল্লাহ বলে তোমার জন্য কি খুলবো? বলো বলো তোমার মনের ব্যথা বলো। আমার আল্লাহ এভাবে বান্দাকে দেখে বলেন, আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। কত দাম! প্রধানমন্ত্রী যদি আমার ডাক দেয় উসমান, আজকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা যদি আমার নামটা ধরে ডাক দেয়, আমার পরিবারটা ভরপুর হয়ে যাবে। ঠিক না বলে বাবাজি, তুমি খেটে খাওয়া দিন মজুর, মসজিদের মধ্যে যখন তুমি যাও তোমার রব তোমার জিজ্ঞাসা করে লিমা তাদউনি ইয়া আব্দি, আমার বান্দা তুই আমারে কেন লাগিয়া ডাকো? বলে ইফতাহলি, আল্লাহ তুমি আমার জন্য খুলে দাও। আল্লাহ কই কি খুলবো বল? আল্লাহর বান্দা বলে আল্লাহ আল্লাহ দূর, আল্লাহ সব দরজা খুলে দাও। বাবুল মানে এক দরজা, আবু মানে সব দরজা, আল্লাহ সব দরজা আমার জন্য খোলো। আল্লাহ আবার ডাক দিয়া কই কিসের দরজা রে বান্দা? বান্দা বলে রহমাতিকা, আল্লাহ তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও। আল্লাহ পাক বলে বান্দা তুই বাড়ি হারাইয়া তুই তোর কাজ কাম ছুঁয়া আমি আল্লাহর প্রেমে মসজিদে হাজির হয়ে গেলে আমার নবীর সুন্নতের উপরে আমল করলি, হ্যাঁ অল্প সময় আমার সাথে মেরাজের উদ্দেশ্যে হাজির হয়ে গেলে আর মসজিদের দরজায় গিয়া আমার কাছে রহমতের দরজা খুলতে চাইলি, যা যা এই মুহূর্ত থেকে আমি আল্লাহ আসমানের সব রহমতের দরজা খুলে দিলাম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধু যুবক
এই ফেসবুকের মধ্যে তুমি বসে থাকো। অসংখ্য মানুষ আছে রে এই ফেসবুককে সময় দিতে গিয়ে নামাজের সময় পায় না। যুবক, যেই সমস্ত ইসরায়েল গুলো ওই ফিলিস্তিনের মুসলমান গুলোকে বুক যাত্রা করতেছে, আমার ভাইরা চেচনিয়া বসনিয়া যারা মুসলমানদেরকে ধ্বংস করে দিতেছে, ইন্ডিয়ার জমিনে যারা মসজিদ গুলো ভেঙে দিতেছে, মুসলমান বাংলার জমিনে যারা কাদিয়ানি ফিতনা চালু করেছে, তারাই আমার দেশের যুব সমাজকে ধ্বংস করার জন্য এই ফেসবুক আর ইন্টারনেটের নগ্নতা ঘরে ঘরে চালু করেছে। এই ফেসবুক জামানার বড় দাজ্জাল, জামানার বড় দাজ্জাল। নিশ্চুপ থাকিও না মুসলমান ইমানদার ভাইরা, যদি কষ্ট পাও সামনে আসো, আমি তোমার পাউটার মধ্যে জড়িয়ে আনবা। তুমি আমার দেশের বড় সম্পদ। এই যুবকেরা যদি ঐক্য হয়, মাধবপুরের যুবক গুলো যদি চায়, তাহলে ওই মাধবপুর না বেনামাজি মুক্ত এলাকা হয়ে যাবে। ঘরের মা যদি চায় তাহলে এই এলাকার স্বামীগুলো নামাজি হয়ে যাবে। কোন স্বামী যদি চায় তার স্ত্রীর নামাজি বানাবে, সম্ভব সম্ভব সম্ভব। আমার বয়ানে নাও হইতে পারে, বক্তার বয়ানে নাও হইতে পারে, কিন্তু কোন মা যদি ঠান্ডা পানি অজু বানাইয়া নিজের স্বামীর মাথার সামনে গিয়ে বলে, স্বামী আমার, একই সাথে তোমার নিয়ে ঘর সংসার করতেছি, একসাথে জান্নাতে বাড়ি বানাইবার বুকে আশা, এই যে দেখো ঠান্ডা পানি গরম বানায় নিয়েছি, একটু অজু বানাও, দুইজনের সাথে আল্লাহকে চেষ্টা করি। আমার মনে হয় একটা নামাজি স্বামী নামাজি হওয়ার জন্য আমার মায়ের এক বদনা পানি যথেষ্ট হয়ে যাবে। আবার করে বলেন ঠিক কি ঠিক না ভাই? কিন্তু হবে না। এই মহিলা আমার দেশে বড় দুর্বল, আমার দেশের মা গুলো হলো ব্যতিক্রম। দেখবেন অবলা সরলা সাদা মাত্রাবান স্বামীটাকে, নিষ্পাপ স্বামীটাকে ঘরের ভিতরে বলে, শোনো তুমি এতই এমএ পাস করা, তুমি এমফিল পিএইচডি পাস করাবে না, আর ওই গ্রামে মেট্রিক পাস করাবে না, কি চাকরি করে ঘরে গিয়ে দেখো কত রকমের সোফা, ঘরটা কত সাজানো, আর তোমার ঘরে এসে কিছু পাইলাম না। এই কথা বলার পর স্বামীর মনে বড় কষ্ট। স্বামীটা এখন থেকে নিয়ত করছে অফিসে গিয়া ঘুষ খাবে, অন্যায় পথের টাকা পকেটে ঢোকাবে, ঠিক কিনা? তাহলে একটা স্বামীকে ভালো পথে নিতে পারে তার স্ত্রী, একটা স্বামীকে ভালো পথে মন্দ পথেও নিতে পারে তার স্ত্রী, ঠিক কিনা? এজন্য মা যারা মাইকের আওয়াজে কত শুনতো, কোন মা যদি তার স্বামীকে বলে, স্বামী আমার নবী দিন মানতে গিয়ে আখরাত ঠিক করতে গিয়া পেটের মধ্যে পাথর বেঁধেছে, ঘরের মধ্যে যখন মিলে খাবো, ফ্যানফানি যা মিলে খাবো, আমার এত ভালো খাবারের প্রয়োজন নাই, আমার ঘরে ভালো সোফার প্রয়োজন নাই, কিন্তু আমার ঘরে কোনো হারাম টাকা ঢুকাইতে পারবো না। এই কথা কোন স্ত্রী বললে কোন পথচরিত্র স্বামীও হারাম পথে যাইতে সাহস পাবে না। আরো কিছু মুরব্বী আছে, তারা কয়, হুজুর আমাদের আর ওয়াজে কাম হয় না। আগের দিনের মুরব্বীরা সুঙ্গার মধ্যে ফু দিত, সাথে সাথে আগুন জ্বলত। আমাদের আর হুজুর করবেন যাতেও কাম হয় না। এই আওয়াজ আছে না নাই মাঠের মধ্যে? এই আওয়াজ আজকের ওলামাদের কোন কথার অ্যাকশন নাই। এক বেড়া কুয়ার মধ্যে মরা জানো, কষ্ট হইতেছে আপনার? কুয়ার মধ্যে মরা জানোয়ার হুজুরের কাছে দৌড় দিছে, হুজুর ফতোয়া দেন। হুজুর বলে 40 বালতি পানি উঠাও। 40 বালতি উঠাইছে, গন্ধ একটু বাড়ছে। ম্যাডামের কাছে পরামর্শ করে, ম্যাডাম সাহেব ঘটনা কি? 40 হুজুরের 40 উঠাইছি, কিন্তু পানি তো পাক হইল না। ম্যাডাম কয়, কি শুনছো? কি শুনছো? কি কইছে? তোমার নিয়ে বিশ্বাস নাই, তোমার গড়টা খালি আমি দেখা করলাম। এটা নিউ ডাইলেক্ট, তোমার গড়টা খালি আমি দেখা করলাম, না অন্য কেউ গড় করলো না। মুসলমান ইমানদার বন্ধু এবার বলে, আরো 40 উঠাও, আরো 40, 80। গন্ধ একটু বেশি, কারণ যত লারা কায় গন্ধ তত বাড়া যায়।
এবার আবার দৌড় দিছে, হুজুর ফতোয়া পালন। বলে কেন, কি সমস্যা? বলে অ্যাকশন নাই। ফতোয়ার অ্যাকশন নাই। হুজুর চোখ বন্ধ করে চিন্তা করে দেখে, হায় হায় কি সমস্যা বুঝলাম না, ফতোয়ার তো কোনো ডিস্টার্ব নাই। এবার হুজুর কয়, মাগা ভাই জানোয়ার কই? কয় ভিতরই। জানোয়ার কই? আরে ভাই এই জানোয়ার কই? এই জানোয়ার ভিতরে তো 40-80 কিয়ামত পর্যন্ত পানি ফালাই রাখবা কই বলি। আগে কাম কি? আগে হলো কথা সরাও, তারপরে পানি ফালাও। ঠিক কি ঠিক না বলেন? মুসলমানের ঘরগুলো আজকে কথা রাস্তায় পরিণত হয়েছে। হ্যাঁ মুসলমানি বন্ধুর বন্ধু, এই কুয়ার মধ্যে একটা কথা, আর মুসলমানের ঘরের ভিতরে শত শত কথা। ঘরের ভিতরে সুদের মতো মরা কুত্তা, ঘরের ভিতরে ঘুষের মতো মরা কুত্তা, বেপরদার মতো মরা কুত্তা, গানের মতো মরা কুত্তা, বেহায়ানির মতো মরা কুত্তা, হাজার হাজার মরা কুত্তা ঘরের ভিতরে ঢোকা যাচ্ছে। শোনো মুসলমান, ঘরের ভিতরে যদি মরা কুত্তা গুলো, হারাম গুলো যদি তুমি না সরাও, আমার মতো মুলবি আর আব্দুল সালামের মতো মুলবি নয়, কারণ একাবার ইমান দিয়া দোয়া করাইলেও দোয়া কবুল হবে না। আগে হারাম ছড়াও, হারাম ছড়াও, গান লাগবে না। তোমার কথায় স্ত্রী হেদায়েত হয়ে যাবে, তোমার দোয়া আসমানে উঠতে থাকেন সময় লাগবে। হারাম ছড়াও। মুসলমান ভাইয়ের আমার ডাক দিয়ে বলে, ও দুদুকি ভাইয়েরা, কেন দুদুকে এসেছো? জাহান্নামীরা বলে, লাম নাকু মিনাল মুসাল্লিন, জমিনে আমরা নামাজি ছিলাম না, এজন্য ভাইজান নামাজ যার হবে যত সুন্দর, রহমতের সম্পর্ক হবে তত সুন্দর। আগেই তো বলছি, বান্দা যখন বলে আল্লাহ রহমতের দরজা খুলে দাও, আল্লাহ বলে যা তোর জন্য রহমতের দরজা খোলা। আমার মুসলমান ইমানদার ভাই, তাকান দেখেন না, যার নামাজ ভালো তার সাথে রহমতের সম্পর্ক ভালো। নামাজ সবচেয়ে ভালো সমাজের মধ্যে ইমাম সাহেবের। ইমাম সাহেবের নামাজ ভালো, কারণ ইমাম সাহেব সবার আগে মসজিদে ঢুকে, ইমাম সাহেব সবার পরে মসজিদ থেকে বের হয়। দায়িত্বের কারণে হলেও 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে হয়, আর এই কারণে ইমাম সাহেবের সাথে রহমতের সম্পর্ক অনেক বেশি। বাবাজি, ইমাম সাহেব যেই টাকা দিয়া সংসার চালাইতে পারে, এই টাকা দিয়া আজকের জামানায় কেউ পকেট খরচও চালাইতে পারবে না। সাইকেল ফেলেন, অল্প টাকা দিয়া তিনি চলেন, তবে হ্যাঁ ইমাম সাহেবের বেকলের মতো খাড়াইয়েন না আব্বা, কিছু কিছু টাকা বাড়াইবেন। যত টাকা বাড়াইবেন আখিরাতের প্রতি গুরুত্বও বাড়বে। বর্তমানে বাংলাদেশে যেই টাকা দিয়া ইমাম পাওয়া যায়, এই টাকা দিয়া গরুর রাখাল পাওয়া যায় না। আওয়াজ করে বলেন না কেন? মুসলমান ইমানদার বন্ধু, ইমাম সাহেবের জামা ইস্তারি থাকে, ইমাম সাহেবের মেয়ে ছেলের মধ্যে কোনো ঝামেলা নাই। আর লক্ষপতি কোটিপতি দেখেন গিয়া কত যায় ঝামেলার ভিতরে। আরে কত ঝামেলার মধ্যে কোটি কোটি টাকার মালিক টাকার বাড়িতে, ফ্ল্যাট বাড়িতে ঘুমায়, কোটি কোটি টাকার বাড়ি, লক্ষ লক্ষ টাকার জাজিম, লক্ষ লক্ষ টাকার খাট, কিন্তু ওই খাটের মধ্যে কত বই যায়, ঘুম হয় না, ঘুম হয় না, ঘুম হয় না। ট্যাবলেটের পরে ট্যাবলেট খায়, ইনজেকশন গ্রহণ করে, তারপরেও ঘুম হয় না। আর এই ইমাম সাহেব হুজুর কত ঈশান নামাজ পড়ে ঘুমায়, সমস্যা নাই, কোনো যাই ঝামেলা নাই, মেয়েটার মধ্যে কোনো ঝামেলা নাই, ছেলেটার মধ্যে কোনো ঝামেলা নাই। কোরআনে হাফেজ আলেম বানায়া সংসারটা বড় শান্তিতে চলতেছে, ঠিক কিনা? মুসলমান কারণ হলো নামাজের সাথে রহমতের সম্পর্ক। আল্লাহ পাক যেদিন দুনিয়া ধ্বংস করে দিবেন, দুনিয়া যেদিন হাসরের ময়দান কায়েম হবে, সব ধ্বংস হবে, মসজিদ গুলো থাকবে। প্রশ্ন করবেন, হুজুর সব ধ্বংস করে মসজিদ আমার থাকে কেমনে? এই নমরুদের ধারদার করা আগুনের মধ্যে ইব্রাহিম কি আল্লাহ বাঁচায়
কেমনে কিয়ামতের মহাপ্রলয়ের আগুন থেকে মসজিদগুলোকে বাঁচাবে তেমনি মসজিদ সব থাকবে। আর এই মসজিদের সর্দার হলো বাইতুল্লাহ কাবা। আল্লাহ পাক কাবাকে বলবেন যা মসজিদ, ও কাবা মসজিদের সর্দার তুমি জান্নাতের ভিতরে যাও। কাবা বলবে আল্লাহ আমি তো দুনিয়াতে একা না, আমার আনাজ কানাচে কত মসজিদ ছিল, গোটা পৃথিবীতে আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ আমার অংশ, ওই মসজিদগুলোরে ধুয়ে আমি একা যাব না। আল্লাহ বলে সবগুলোরে ডাক দাও, সবগুলোকে ডাক দেওয়া হবে, সবগুলোকে কুদরতি আলকা দিয়া বাইতুল্লাহর পিছনে বেঁধে দেওয়া হবে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। বন্ধু সব মসজিদগুলো যখন একসাথে বাঁধা হবে রেল গাড়ির মতো, হায় 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 বিরাট সিরিয়াল, আল্লাহ পাক বলবে যা 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 এবার জান্নাতের ভিতরে ঢুকে যা। মসজিদগুলো বলবে না না হবে না হবে না, আমরা তো দুনিয়ার জমিনে খালি ছিলাম না। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমরা জমিনে খালি ছিলাম না, আমাদেরকে জমিনের মধ্যে একদল দেখাশোনা করতো, একদল আমাদেরকে টাকা দিয়া দারু কিনে দিত, একদল আমাদের খোঁজ খবর নিত, একদল আমাদেরকে আবাদ করার জন্য ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় দৌড়ায় আসতো। আল্লাহ যে সমস্ত মানুষগুলো আমাদেরকে দেখাশোনা করেছে ওই মানুষগুলোকে আমাদের ভিতরে ঢোকাও, ওই মানুষগুলোকে আমাদের প্যাসেঞ্জার বানায় দাও। তখন এই মসজিদের আহ্বানে মসজিদের মুহিব্বিন, মসজিদের মুসল্লিন সমস্ত মানুষগুলোকে ঢুকায়া জান্নাতে, মসজিদ সব মানুষ নিয়ে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার ভাইরা, নামাজি যখন নামাজের মধ্যে দাঁড়ায় রহমতের বৃষ্টি বর্ষণ হয়, নামাজি যখন সাজদা দেয় আল্লাহ পাক তার কুদরতি কদম নামাজির কপালের নিচে বিছা দেয়। ও কলিজার টুকরা মুসলমান যুবক, এজন্য নামাজি হয়ে যাও। আল্লাহর হাবিব বলছেন আল্লাহুম্মা ইহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আজকে মসজিদের বয়ান, মসজিদের প্রধান আমল হলো নামাজ। যার নামাজ যত ভালো হবে তার দুনিয়া তত সুন্দর হবে, যার নামাজ যত ভালো হবে তার দুনিয়া তত সুন্দর হবে, যার ওযু যত ভালো হবে তার নামাজ তত মজবুত হবে। আজকে আমাদের নামাজের মধ্যে দুর্বলতা, আমরা নামাজের মধ্যে জানিয়া নামাজের রুকুসের দালাল করে দেই না, নামাজের মধ্যে মন নিয়ে নামাজ পড়ি না। আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। ওই সমস্ত মুসল্লিরা নাজাত করতে হবে, কামিয়াব হবে যাদের নামাজের মধ্যে বিনয় আছে, নম্রতা আছে। মুসলমান ইমানদার ভাইরা, সাহাবী নামাজ পড়লো, আল্লাহর নবীকে এসে সালাম দিল, নবী বলেন সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, আবার গিয়ে নামাজ পড়েছে, নবীকে এসে সালাম দিছে, নবী বলে সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, নামাজ পড় তোর নামাজ হয় নাই, আবার গিয়ে নামাজ পড়ছে, রাসূল বলে নামাজ পড় নামাজ হয় নাই। আল্লাহর নবীর সাহাবী নবীর সামনে এসে কাঁদতেছে আর বলতেছে ও নবীজি এর চাইতে সুন্দর নামাজ আমি আর পারি না। নবীজি আমার সাহাবীর পাশে নিয়ে দাঁড়ায় বলে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও সাহাবী, দুনিয়ার উম্মতের দল এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমাকে নামাজ পড়তে দেখো। আব্বা নবী ঈমানের বেলা আল্লাহ বলছেন সাহাবীদের মতো ঈমানদার হয়ে যাও, আর নামাজের বেলায় বলছেন আমি বিশ্ব নবীর মতো নামাজি হয়ে যাও। এটা সাহাবীর মতো হলে হবে না, নবীর মতো হবে। আরে নবীর সাহাবীদের নামাজ কত সুন্দর ছিল, নবীর নামাজ পড়তে পড়তে পা মোবারক ফুলে গেছে। ও মুসলমান ইমানদার বন্ধু, নবীর সাহাবী আলী যুদ্ধ থেকে তীরবিদ্ধ হয়ে এসেছেন। তীরটা কেমনে খোলা যায়? তীরটা ধরে টান দিলে হাওমাও করে কান্দে চিৎকার করে খোলা সম্ভব হয় না। নবী এরকম সাহাবীরা সিদ্ধান্ত নিয়েছে আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজে দাঁড়াইলে তীরটা খোলা সম্ভব হবে। দুইজন মানুষ পাও দিয়া বেজা দিয়া নামাজরত সাহাবী আলীর তীরটা টাইনা টাইনা খুলছে, নবীর সাহাবী আলী টের পায় নাই। আল্লাহু আকবার আল্লাহু আকবার। ও মুসলমান মাদুপুরবাসী, কি পরিমাণ অনিয়া তারা নামাজ আদায় করেছে। আজকে আমাদের নামাজগুলো বড় দুর্বল,
টুকটাক সেজদা দিয়ে নামাজ আদায় করে। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজকে নষ্ট করে, নামাজকে ধ্বংস করে দেয়, ওই নামাজ ধ্বংসকারী মুসল্লিদের জন্য ওয়াইল নামক দুজক। নামাজ ধ্বংস করে কেমনে? নামাজের ওয়াক্ত মতো নামাজ পড়ে না। নামাজ যে ওয়াক্তে আছে, বিশেষ করে মহিলাদের এই দোষটা বেশি, ওরা নামাজ পড়ে ঠিক, কিন্তু হাঁস মুরগা কামাইতে কামাইতে, গরু ছাগল কামাইতে কামাইতে, পাতি ধরাইতে ধরাইতে মাগরিব পড়তে পড়তে আসা হয়ে যায়। এরকম ভাবে ফজর পড়তে পড়তে বেলা হয়ে যায়। এরকম ভাবে নামাজটা নামাজের মতো পড়ে না, নামাজটা গুরুত্ব দিয়া করে না। আরে মুসলমান ইমানদার বন্ধু, নামাজের রুকু সাজদা গুলি সহিভাবে করে না, রুকুতে গিয়ে দেরি করে না, রুকু সাজদার মধ্যে দেরি করে না। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা নামাজ শুরু করেছে, নামাজ এক রাকাতের মধ্যে কারাত পড়তে পড়তে ফজরের আযান, আল্লাহু আকবার বলেন, ফজরের আযান হয়ে গেছে। আবার তারা ওরা করে সেজদা দিয়া রুকু দিয়া নামাজ শেষ করেছে। পরের দিন নিয়ত করেছে গত রাত্রে কেরাত পড়তে পড়তে আযান হয়ে গেছে, কেরাতটা আজকে কমায় পড়ছে। রুকুর মধ্যে গিয়া আল্লাহ সুবহান রাব্বিয়াল আযীম বলতে 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 আযান হয়ে গেছে। আল্লাহু আকবার। আবার রুকু দিয়া সেজদা দিয়া নামাজ শেষ করেছে। পরের দিন নামাজ শুরু করেছে। ওই নামাজের মধ্যে সেজদায় গিয়া লম্বা লম্বা রুকু সাজদার তাসবিহ পড়ে সুবহান রাব্বিয়াল আলা, এভাবে পড়তে পড়তে আবার আযান হয়ে গেছে। নামাজ শেষ কইরা আল্লাহর কাছে অভিযোগ করে বলে, আল্লাহ রাতটা বুঝি এত ছোট হয়ে গেল, রাকাতের কেরাত পড়লে রুকু দিতে পারি না, রুকু করলে সাজদা দিতে পারি না, সাজদা করলে আযান হয়ে যায়। আল্লাহ, আর আমাদের অবস্থা হলো বড় ভয়াবহ। নামাজের মধ্যে একটু কেরাত যদি লম্বা হয়, মুসল্লিদের তমক শুরু হয়। অর্থ হইল ইমাম সাহেব খায়া তো কাম নাই, এত লম্বা কেরাত কেন? শোনো মুসল্লি, এইটা যদি ইমামকে সতর্ক করার জন্য কোন মুসল্লি যদি এই গলার গলা বেকর দিয়া থাকে, তাহলে তার নামাজ আছে, ওর নামাজ হয়। ইমামকে সতর্ক করার অধিকার তোমার নাই। মুসলমান ইমানদার বন্ধু, এর মূল কারণ হলো নামাজের মজা নাই, নামাজের মধ্যে খুশু খুশু নাই, নামাজের মধ্যে মন নাই। আব্বা, নামাজটা যত সুন্দর করবা, আল্লাহ তোমার জীবনটা তত সুন্দর করে দিবে, তোমার কবরটা তত সুন্দর হবে, তোমার হাসরের বিচারটা তত সুন্দর হবে। আর সে আজিমের মেহমান হয়ে যাবা। যে ব্যক্তিটা মসজিদ থেকে বের হওয়ার পর পলকটা মসজিদের মধ্যে ঝুলন্ত থাকে, হায় হায় ঝুলন্ত মানে কি? মা বাহিরে কাজ করে, কিন্তু সন্তান, দুধের সন্তান ঘরের ভিতরে আছে, মায়ের কান খারাপ, একটু বিড়ালেও যদি আওয়াজ দেয়, মা একটা দৌড় দেয় সন্তানের কাছে, ঠিক কিনা? কারণ মায়ের কলিজাটা ওই সন্তানের সাথে বাঁধা। সে কেমন মুসল্লি আছে, এই মুসল্লির দিলটা মসজিদের সাথে বাঁধা। কালবুম মুআল্লাকুম বিল মাসাজিদ, মসজিদের সাথে যে দিলটা বাঁধা, ওই দিলটাকে আল্লাহ আরশের মেহমান বানায় দিবে। মুসলমান ইমানদার ভাই, কোন মুসল্লি যখন নিয়মিত নামাজ পড়তে গিয়া মাঝে মধ্যে যখন অসুস্থ হয়ে যায়, অথবা কোন জায়গায় বেড়াইতে চলে যায়, হাদিসের মধ্যে আসছে রহমতের ফেরেশতা তাকে দেখার জন্য বাড়িতে চলে যায়। এই মানুষটা যখন আবার ফিরে আসি, রহমতের ফেরেশতা তাকে দেখে এত খুশি হয়, তাকে দেখে এত খুশি হয়। কোন হারানো ব্যক্তি ফ্যামিলিতে ফিরে আসলে মানুষগুলো তাকে পায়া যেমন খুশি হয়, রহমতের ফেরেশতারা হারানো মুসল্লি পায়া এমন খুশি হয়। মুসলমান ইমানদার বন্ধু, আল্লাহর নবী মহিলার জানাজার মধ্যে হাজিরে হলেন। সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা এই মহিলার জানাজার কথা আমারে কেন বললা না? ওই মহিলাকে আমি নিজের চোখে জান্নাতে দেখেছি। জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের মধ্যে বড় পেরেশানি হলো। ওই মহিলার আমল জানার জন্য ইচ্ছা করলো। এবার তারা তালাশ করতে লাগলো, মহিলা কি আমল করেছে, এত দামি কেমনে হলো? কোন আমলের বিনিময়ে খবর নিয়ে দেখা গেল ওই মহিলাটার অন্য আমল যাই আছে, অন্য আমলের পাশাপাশি এই মহিলা সুযোগ পাইলে আল্লাহর ঘর বাইতুল্লাহ জারু দিত, মসজিদ
ঝাড়ু দিত। ও মুসলমান ইমানদার ভাইরা, মসজিদ যখন বান্দা ঝাড়ু দেয় তখন আল্লাহ তার দিলটাকে রহমতের ঝাড়ু দিয়া ঝাড়ু দেয়। বান্দা মসজিদ ঝাড়ু দেয়, আল্লাহ তার দিল ঝাড়ু দেয়। বান্দা কোরআনকে ময়লা সরায়, আল্লাহ তার দিলের ময়লা সরায়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কিন্তু ভাইজান এমন মুসল্লি পাওয়া যায় না, মুসল্লি শুধু ইমাম সাহেবরে গিয়া লমকায়। ইমাম সাহেব কই তাহলে আপনি বোঝা যায় এই বেড়ায় এই ইমাম সাহেবের কামলা আছে। মুসলমান ইমানদার ভাইরা শোনো, মসজিদ ঝাড়ু কে দিবে? 1 নম্বরে সভাপতি। না মনে হয় ঠিক না? এটা বলে পুরাটাই ঠিক। সভাপতি হুজুর এত সম্মানী মানুষ, এটা আল্লাহর ঘর, এটা আল্লাহর ঘর। এখানে মন্ত্রী মিনিস্টার সব এক সমান। There is no difference between you and me. তোমার আর আমার মধ্যে কোনো পার্থক্য নাই। সব মানুষ এখানে সমান, এটার নাম মসজিদ। ঠিক কি ঠিক না বলে? 1 নম্বরে ঝাড়ু দিবে, 1 নম্বরে ঝাড়ু দিবে সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, মসজিদের কমিটি। তাদেরকে মসজিদের জন্য, মসজিদ ঠিক করার জন্যই তাদেরকে দায়িত্বশীল বানানো হয়েছে। ইমাম সাহেবের পিছনে ইমাম সাহেব গরু, আর তাদেরকে রাখাল বানানো হয় না। ইমাম সাহেবের গুণের জন্য আল্লাহর আদালতে কোন ইমাম যদি তার জিম্মাদারি দায়িত্ব পালন না করে, আল্লাহর আদালতে তার জবাব হবে। কিন্তু মুসল্লি তার উপরে আঙ্গুল নাড়াবার ক্ষমতা নাই। হ্যাঁ, এই সঙ্গত কোনো অপরাধ যদি হয় এটা সমাজ দেখতে পারবে, এটা ভিন্ন বিষয়। কিন্তু আজকে ন্যায় সঙ্গত আর অন্যায় নাই। মুসল্লিরা ইমামকে গরুর রাখালের মতো ব্যবহার করে, এগুলো করা যাবে না, এগুলো জায়েজ নাই। মুসলমান ইমানদার বন্ধু, এজন্য নামাজ সুন্দর বানাও, নামাজ সুন্দর বানাও। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ পাক বলে হামিদানি আব্দি। বান্দা যখন বলে আর রহমানুর রহিম, আল্লাহ বলে আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার প্রশংসা শুরু করেছে। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক বলে মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার মহত্বের ঘোষণা দিতেছে। বান্দা যখন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ পাক বলে হাযা বাইনি ওয়া বাইনা আব্দি, আমার বান্দা আর আমার মাঝে এই কথাটা ভাগাভাগি করা। বান্দা রে, এই কথাটা আগের কথাটা যদি তোমার হয়ে যায়, তোমার নামাজটা যদি আমার জন্য হয়ে যায়, তোমার ইবাদত বندگিটা যদি আমার জন্য করতে পারা, আমি তো বলি ইয়াকা নাবুদু, আল্লাহ তোমার জন্য ইবাদত করতে থাকবো। যতদিন ইবাদত করব সব আমি তোমার জন্য করব, কারোর জন্য করব না। একমাত্র ইবাদত করব তোমার, আল্লাহ আমার নামাজটা তোমার। এই কথা যখন বান্দা বলে, আল্লাহ তাআলা তখন বেশি খুশি হয়। আল্লাহ তাআলা বলে বান্দা রে, তোর ভবিষ্যতের ইবাদত যদি আজকে থেকে ভবিষ্যতের ইবাদত যদি আমার জন্য হয়ে যায়, তোর এই ইবাদত নিয়ে চলতে গিয়া যত রকমের সাহায্য দরকার, এই সব সাহায্য আমি আল্লাহ করে দিব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মুসলমান বন্ধুর বন্ধু, বন্ধুর বন্ধু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সিরাতাল মুস্তাকিমের পথে দাও, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ পাক বলেন আমার বান্দা যা চাইছে সব মঞ্জুর। বান্দারে তুমি আমাকে যাবার জন্য তুমি আমার কাছে যত দরখাস্ত করেছো, এই নামাজের মধ্যে সব দরখাস্ত আমি কবুল করে নিলাম। আল্লাহ বলেন তুই আমার কাছে চেষ্টা কর আর আমার নৈকট্য হাসিল কর। মুসলমান বন্ধুর বন্ধু, এজন্য আল্লাহর নৈকট্য হাসিল করার 1 নম্বর আমলের নাম হলো নামাজ। যার নামাজ যত ভালো হবে, যার মসজিদের সাথে সম্পর্ক তত ভালো হবে, ওই মানুষ তারা আখিরাত তত ভালো হবে। এজন্য মা মহিলারা সহ যুবক বন্ধুরা সহ প্রত্যেকটা মুসল্লি নামাজের সাথে জড়িত হয়ে যাও, মসজিদের সাথে সম্পর্ক রাখো। মসজিদ আল্লাহর ঘর, মসজিদ আল্লাহর ঘর। আল্লাহর ঘরের পানাদারি যে পায় সে আল্লাহর ঘরে মহব্বতের বান্দা হয়। এজন্য মুসলমান বান্দার বন্ধু, মসজিদটাকে আপন বানাও, মসজিদটাকে আপন বানাও। জাহান্নামীরা বলে আল্লাহ আর জাহান্নামীরা বলে জান্নাতুল আলা। 1 নম্বরে আমরা দুনিয়ার মধ্যে মুসল্লি ছিলাম না। আজকে সমাজের মধ্যে এমন কিছু পীর আছে, যেই পীরের কাছে মুরিদ হইলে নামাজ লাগে না। কষ্ট হয় আপনাদের? পীরের কাছে গেলেও নামাজ। অথচ নবী
গেছেন অসুস্থ অবস্থায়, দুইজন সাহাবী কান্দে ভর করে মসজিদে গেছেন। যেই পীরের পীরালি আমার নবীর সাথে মিলে না, এটা পীর না, পীর নামের শয়তান। মুসলমান বন্ধুর ভাইরা, যেই সমাজের পীর ভালো না, ওই সমাজের মুরিদ ভালো না। আমার বন্ধুরা ভালো করে বুঝতে হবে, পীর ধরতে হবে ঠিক আছে, কিন্তু যেখানে সেখানে পীর ধরা যাবে না। পীর ধরার আগে যাচাই বাছাই করতে হবে, এটা কি মেড ইন জিঞ্জিরা নাকি মেড ইন মদিনা। আওয়াজ করে বলেন ঠিক কি ঠিক না। এই দিক দিয়ে নারী, এই দিক দিয়ে পুরুষ, নাম দিছে মহাপবিত্র পুরুষ। কথা কয় না কেন? এরকম বন্ধ আছে না নাই? এই বন্ধদের কাছে যাওয়া যাবে না। আমার নবীর কাছে নামাজ ছিল, নবীর কাছে পর্দা ছিল, নবীর কাছে রোজা ছিল, নবীর কাছে কোনো ব্যবহার করা ছিল না। আমার নবী সমস্ত পীরদের পীর। আমার নবীর কাছে যা ছিল, কোন পীরের কাছে যদি তা না থাকে, তাহলে এটা পীর নয়, এটা ধোঁকাবাজ। এমন লোকের কাছে যাওয়া যাবে না, সে বললেও যাওয়া যাবে না, আমার আব্বাই বললেও যাওয়া যাবে না। ঠিক কি ঠিক না? কারণ যেই পীর বিড়ি খায়, তার মুরিদরা গাঞ্জা খায়। যে ঘরের মা ভালো না, ওই ঘরের মেয়েরা ভালো না। যে দেশের নেতারা চোর, ওই দেশের জনগণ হয় ডাকাত। আওয়াজ করে বলেন ঠিক কি ঠিক না ভাই? এই জাহান্নামীরা বলে, এক নম্বরে আমরা নামাজে ছিলাম না, দুই নম্বরে আমরা যাকাত দিতাম না। আমার ভাইয়েরা, পরবর্তী মেহমানের কথার সুযোগ দিতে হবে, এজন্য সামনের কথা বলা যাবে না। যাকাত মুমিন বান্দাদের উপরে ফরজ, যাকাত মুমিন বান্দাদের উপরে ফরজ। আল্লাহ পাক কোরআনের মধ্যে একত্রিত করে নামাজ আর যাকাতের কথা বলেছেন 25 বার, আর 7 বার যাকাতকে আলাদা করে আল্লাহ যাকাত দিতে বলেছেন। যাকাতের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন মোট 32 বার। কতবার? যাকাত কে দিবে? যাকাত কে দিবে? এই শেষ। এই কথা আজকের পৃথিবীর বাংলাদেশের মানুষেরা বুঝতে চায়। সব সুদ ভিত্তিক এই অর্থনীতি নিয়ে ব্যস্ত আছে, হারাম অর্থনীতিতে ব্যস্ত আছে। মুসলমানদের অর্থনীতিটাই চলবে যাকাত ভিত্তিক। আর যাকাত ভিত্তিক 32 বছরের ইসলামী অর্থনীতি গবেষণা করলে দেখা যায় 32 বছর পরে এই মদিনার জমিনে, পৃথিবীর জমিনটা এমন হয়েছিল যে যাকাতের টাকা নেওয়ার জন্য 2 দিন 3 দিন 5 দিন পর্যন্ত বস্তা ভরে টাকা দিয়ে মাথায় ঘুরত, যাকাত নেওয়ার মতো কোনো গরিব পাওয়া যেত না। আর আজকে 53 বছরের বাংলাদেশে যা পায় সব নেতারা পায়, জনগণ সাধারণ মানুষ কিছু পায় না। ঠিক কি ঠিক না বলে? আমার মুসলমানি বান্দার বন্ধু, যাকাত কে দিবি? এক নাম্বার, কিছু মাল আছে ওগুলোর যাকাত নাই। ব্যবহারের বাড়ি, বসত বাড়ি, বসত ঘর, ব্যবহারের পোশাক, হাঁস মুরগি কবুতর। আমার ভাইয়েরা, এরপরে আপনার নিত্য প্রয়োজনীয় আসবাব, তারপরে আপনার বাহন যেটা নিত্য প্রয়োজনীয় হোন্ডা সাইকেল, এই সমস্ত নিত্য প্রয়োজনীয় কিছু আসবাব, এগুলোর যাকাত হবে না। যাকাত আমার ভাইরা, এটা আজকের মানুষ মাসলাটা বুঝে না, এজন্য অসংখ্য মানুষের উপরে যাকাত খরচ সে বলতেও পারে না। এই যে কতগুলো জিনিস বললাম, এগুলো যাকাতের আওতায় আসবে না। দোকানঘরটা যাকাতের আওতায় আসবে না। এছাড়া বিবির গহনাপাতি, ধরেন গহনা মিলাইছেন 30,000 টাকা, তারপরে দোকানের মাল আছে 60,000 টাকা, তারপরে ধরেন আপনি মানুষের কাছে পাইবেন 20,000 টাকা। এই যে আপনার ক্যাশগুলো আছে, এগুলো আপনি একত্রিত করেছেন। আরো এছাড়া এই মালগুলো ছাড়া, গরু ছাগলগুলো ছাড়া, বন্ধের জমিটা ছাড়া আপনার যে মালগুলো আছে, এই মালগুলো সহ বিবির গহনাপাতি, পকেটের নগদ টাকাটা হিসাব করলেন, দেখলেন বর্তমান মার্কেটে 52 বড়ি রূপার দাম হয়ে গেছে। কত বড়ি? কত হাজার টাকা হলো? 70, 80, ধরেন 80। এই 80,000 টাকার মাল হয়ে গেছে। এই মালটা আপনার কাছে 1 বছর যাবত ধরে আছে। এখন এই মাল থেকে প্রতি হাজারে, প্রতি লাখে 2500 টাকা যাকাত দেওয়া ফরজ। লাখে 2500 যাকাত দেওয়া এখন আর কেউ রক্ত না ফরজ। আচ্ছা বলেন তো, এই মালের মধ্যে কয়জন যাকাত দিলে মনে হয়?
শতকরা 80 জন হবে জাকাতের যোগ্য লোক। ঠিক কি ঠিক না বলেন? আপনারা তো ঠেলা দিয়ে কইছেন ধনী বেলায় জাকাত দিব। ধনী কেটা? খালি ধনী জাকাত দিবে এমন না। এমনও হইতে পারে কোটি টাকার মালিক কিন্তু তার জাকাত হয় না, কারণ জাকাতের মাল তার কাছে নাই, অন্য মাল আছে। জাকাতের কিছু মাল আছে, এজন্য জাকাত বুঝবেন, ওলামায়ে কেরামের কাছে গিয়ে জাকাত বুঝবেন যে আমার এই সম্পদগুলো আছে, আমার উপরে জাকাত ফরজ হয়েছে কিনা। জাকাত যদি কেউ ফরজ হয়ে থাকে আর সে যদি জাকাত না দেয়, রাসূল বলেন মুসজিদা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামতি সুজা আকরা, ওই মাল তাকে সাফ করে আল্লাহর মধ্যে চলে দেওয়া হবে, আর সেই সাফগুলো অনবরত তাকে কামড়াতে হবে। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইয়াকতুনা আয-যাহাব ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ রূপাকে গচ্ছিত করে রেখেছে, স্বর্ণ রূপার যাকাত গুলো দেয় নাই, এই স্বর্ণ রূপাগুলো শরীরের মধ্যে করা করা, পিঠের মধ্যে এবং বুকের মধ্যে দাগ দেওয়া হবে, শরীরের বিভিন্ন অংশের মধ্যে দাগ দেওয়া হবে, আর বলবে আনা মালুকা ওয়া আনা কানজুকা, আমি তোমার গচ্ছিত সম্পদ, আমি তোমার ব্যাংকের গচ্ছিত টাকা। এজন্য ভাই আমার সাবধানতার সাথে যাকাতের সাথে আমাদের সম্পর্ক করতে হবে। যাকাত মানে হলো, যাকাতের আরবি অর্থ হলো পবিত্র করা, যাকাতের অর্থ হলো বৃদ্ধি পাওয়া। কেউ যদি যাকাত দেয় তাহলে বাকি সম্পদটা তার পবিত্র হয়ে যাবে। কেউ যদি যাকাত না দেয়, এই হারাম মালটা হালালের সাথে মিশ্রিত হওয়ার কারণে বাকি সব মাল তার হারাম হয়ে যাবে। মুসলমানি বন্ধুর বন্ধু, এজন্য আজকে অসংখ্য মানুষের উপরে যাকাত ফরজ আছে, মানুষগুলো জানে না, যাকাত চায় না। ও কোটি কোটি কোটিপতি মালিক, যাকাতের কথা বললে কই ঋণ আছে? আরে মিয়া, ঋণ তো সবার জন্য জায়েজ নাই, দিন কার জন্য জায়েজ তার জন্য আলাদা মাসআলা আছে। এজন্য ভাইরা আমার, যাকাত দিতে হবে, যাকাত দিতে হবে, আর দান সদকা করতে হবে। আল্লাহ পাক বলেছেন ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমরা তোমাদের রিজিক থেকে আল্লাহর পথে খরচ করো। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যাকাতের মাধ্যমে, এই দান খয়রাতের মাধ্যমে মানুষের মান সম্পদ বাড়ে, একে দোষ আল্লাহ তাআলা দিয়ে দেয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি সাহেব বলেছে, আমি আমার একটা আনার খাইতে মন চায়, বাজারে গেছে কি একটা আনার কিনতে, একটা আনার কেনার মতোই সামর্থ্য তার কাছে এই দিন ছিল। আজকে আনার নিয়ে রওনা হয়েছি, রাস্তার মাঝে একজন ফকির আইসা বলে, ভাই আলী, বহুদিন ধরে মন চায় আনার খাইতে, একটা আনার হাতে দেখা যায়, আমার একটু দান করা যায় না। আলী বলে, না না, এটা দান করার মতো সুবিধা আমার নাই, কারণ আমার বিবি আবদার করেছে, বিবির আবদারটা পুরা করতে হবে। আমি এই ফকির বলি, ভাই আলী, আল্লাহর রাস্তায় আমি আনারটা তোমার কাছে চাই। যেই বলছে আল্লাহর রাস্তায়, সাথে সাথে আলী বলে, যদি না তুই প্রমাণ হয়ে যাবে আল্লাহর ভালোবাসার চাইতে আনারের ভালোবাসা বা বিবির ভালোবাসা বেশি। সাথে সাথে আনারটা দিয়ে দিতে, কিন্তু মনটা খারাপ, বাড়িতে যায় মন খারাপ করে দিতেছে। রাস্তায় গিয়া বিবি সাহেবের সাথে বাড়িতে দেখা, বাড়িতে বিবি সাহেব চেহারাটা মলিন দেখা বলে, স্বামী আমার আজকের চেহারাটা তো মলিন দেখা যায়, বড় সমস্যা নাকি? বলে, বিবি আমার আনার কিনে রওনা দিয়েছি, একজন ফকির আল্লাহর রাস্তায় আমার কাছে আনার চেয়েছে, এজন্য আমি আনারটা দিয়ে দিছি। ও বিবি আমার, এজন্য মনটা আমার খারাপ। বিবিও বাইসা, এটা সাধারণ বিবি না, এটা আল্লাহর নবীর মেয়ে ফাতেমা। ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনি কি মনে করছেন আমার রিজিকটা ফকিরে নিছে? আল্লাহু আকবার। এখন তো কইছেন না, কিন্তু আমনে আমার লাগে কি এটা সম্ভব হইল না? ফকিরের লাড়ি যে করতে গেল হইলো ফকিরে, আল্লাহ জানে। তুই আর মানুষ হইলে না, আমার মতো গরিবের কাছে ইজ্জত ভিক্ষা করতে। ঠিক কি ঠিক না বলেন? এই যে বাচ্চাগুলো মাহফিলের জন্য কালেকশনে যায়, টাকা দেয় 2টা, দমক দেয় 80 টাকা। বহু কপাল পোড়া মুসলমান আছে, টাকা দেয় 2টা, দমক দেয় 80 টাকা। মুসলমান বন্ধু আমার, আমরা বিবিরে যদি খাড়লের কথা কইতো, আর খাড়ল যদি হইরে দিয়ে তুই করতাম, তো কইলো তোমার মতো দারুণের যদি এই এলাকা আর কটা থাকতো, তাহলে দেশ কোনো হই তারপর পয়লা কথা মুসলমান। আমার ভাইরা বন্ধুরা, বিবি সাহেব বলেন, স্বামী আমার, স্বামী আমার,
এটা আমার রিজিকেরটা না, আল্লাহ ফকিরের রিজিকেরটা ফকিরে দিছে। জোরে বল আল্লাহু আকবার। ওই ফকিরের রিজিকেরটা ফকিরে দিছে। এই কইয়া বিবি সাহেব বলতেছি, বিবি সাহেব নীরব, দুইজনের মধ্যে অন্য প্রসঙ্গে কথা চলতেছে, ঘরের দরজাটা আটকানো। এই অবস্থায় আল্লাহর নবীর সাহাবী হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজায় টোকা লাগাইছে, ডাক দিয়া কয় আসসালামু আলাইকুম। হযরত আলী বলে আনন্তাকে তুমি? হযরত সালমান বলে আনা সালমান, আমি আল্লাহর নবীর সাহাবী সালমান। বলে সালমান ভাই আপনি কেন আসছেন? ওই ভাইজান তোমাদের জন্য কিছু আনার নিয়ে আসছি। জোরে হয়ে গেছে ভাইজান, জোরে কইলেন আল্লাহু আকবার। নাম করলে দেয় না মনে, দেয় না মনে না, কমে মনে, কমে কমে কমে। এবারে গিয়া দরজা খুলিয়া থলিটা লইছে, যে ব্যাগটা নিয়ে আনছে, ব্যাগটা হাতে নিছে, গন্যা দেখে 9টা। দান করছিল কয়টা? পাওয়ার কথা কয়টা? এরকম ধরনের বিশ্বাস আছে নাকি? আল্লাহু আকবার। আল্লাহরে দিলে আল্লাহ দেয় না, এমন প্রমাণ কেউ করতে পারবে না। মুসলমান ইমানদার বন্ধু, আমি পাই না, আমার মন বড় দুর্বল, আমার এমন বড় দুর্বল। মুসলমান ইমানদার বন্ধু, হযরত আলী খলিদার এটি কন্যা 9টা ভাইয়া পেতেছে, ভাইসাব এটি আমরা নাই অন্য কার বেলে গায়ে বসে। ওই কেমনে বুঝছো? ওই আমি রাস্তার দান করছি একটা, যদি আমরা হইতো হইল 10টা, সুতরাং এগুলো করার মধ্যে বেল লাগছে। আল্লাহ এরকম কমসম করে দেয় না, পুরোপুরি দিব। সুতরাং এটি লইয়া অন্য যান গিয়া, এটি আমরা না। এবার হযরত সালমান নিজের জন্য একটা মজাক করে কুশার মধ্যে রাখছিল, কুশারটা তাড়াতাড়ি বাইর করিয়া কয় নে আলী তোরা। আল্লাহু আকবার, আল্লাহ। এজন্য ভাইয়ের আমার, দেখা হলে অন্যদিন কথা হবে। বহুলামায়ে কেরাম আছে কথা বলবেন। জাহান্নামীরা বলবে 4 কারণে আমরা দুজকে আসছি। 1 নাম্বার নামাজ আদায় করি নাই, 2 নাম্বার যাকাত দেই নাই, 3 নাম্বার আমরা পরের সমালোচনা করেছি, 4 নাম্বার নিজের আত্মসমালোচনা করি নাই, আর 4 নাম্বার হলো আমরা আখিরাতের উপরে বিশ্বাসী ছিলাম না। এই 4টা কারণ যার কাছে থাকবে ওরা দুজকে হবে। এজন্য 4 কারণের সবগুলো আলোচনা করতে পারি নাই। 1 নাম্বার কারণ হলো নামাজ না পড়া। এজন্য সবাই, ঘরের মহিলা সহ সবাই নামাজ পড়বো ইনশাআল্লাহ, আর যাকাত দেওয়ার চেষ্টা করব। আমার বন্ধুরা